আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল আর্ট বাই আদিবা। আমি আবারও তোমাদের জন্য একটি নতুন ড্রয়িং এবং একটি সুন্দর গল্প নিয়ে চলে আসলাম। আশা করি আমার এই ড্রয়িং এবং গল্পটি তোমাদের কাছে ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দিও এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো বেশি কথা না বেরিয়ে ভিডিও শুরু করা যাক। আমার নাম শ্রয়ন্তিকা। আজ বাবা খুব ভোরবেলা এসে আমাকে ঘুম থেকে জাগালেন। এর আগে বাবা কখনো এত ভোরে আমাকে ঘুম থেকে জাগাননি। আমাকে ঘুম থেকে উঠিয়ে তিনি জিজ্ঞেস করলেন, তোর কাছে কিছু টাকা হবে মা? বাবার এই কথায় আমি যেন পাথর হয়ে গেলাম। যে বাবা আমার পার্সোনাল খরচ দেয় সেই বাবা আজ আবার উল্টো আমার কাছেই টাকা চাইলেন। তখন কেন জানি খুবই কান্না পাচ্ছিল, একটু প্রাইভেসি চেয়েছিলাম। তাই কান্না চেপে বাবাকে বললাম, বাবা তুমি এখানেই 5 মিনিট বসো, আমি আসছি। আসলে ঘটনা হয়েছে, দেশে লকডাউন হওয়ার পর থেকে বাবার সংসার চালাতে কেমন জানি হিমশিম খাচ্ছিল। আর হিমশিম খাওয়াটাই তো স্বাভাবিক, কারণ দেশের অবস্থা মোটেই ভালো না। পুরো দেশে অফিস, ব্যাংক, অফিস, আদালত সব বন্ধ। কোনো কোম্পানি বেতন দিতে পেরেছে তো কোনো কোম্পানি বেতন দিতে পারেনি। এর উপর বাবা চাকরিও করেন একটি প্রাইভেট কোম্পানিতে, বেতন 20,000 টাকা, যা দিয়ে আমাদের বাবা মা সহ ভাই বোন 5 জনের সংসারটা মোটামুটি মধ্যবিত্ত পরিবারের মতোই চলে। এপ্রিলের 4 তারিখ বাবার বেতন পাওয়ার কথা ছিল, কিন্তু সরকারের ঘোষণায় এর আগেই সকল অফিস আদালত বন্ধ হয়ে যায়, সাথে বাবার অফিসটাও বন্ধ হয়ে যায়। তাই বাবার অফিস থেকে বেতনটাও দেওয়া হয়নি। এদিকে দেশের অবস্থাও দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছিল। তাই বাবা আতঙ্কিত হয়ে ঘর থেকে যেন বের হতে না হয়, তাই জমানো কিছু টাকা দিয়ে আগে থেকে বাজার করে রেখেছিলেন। সেই সব বাজার কিছুদিন আগেই শেষ হয়ে গিয়েছিল। মা কাল থেকে বারবার বলে যাচ্ছিলেন, লজ্জা পেয়ে কি হবে আর বলো, ছেলে মেয়ে 3টিকে কি না খাওয়িয়ে মারবে? অল্প খাবার ফ্রিজে আছে, তা আজ অথবা কাল তো ফুরিয়ে যাবে। তোমার বন্ধুদের কাছে কিছু ধার দেনা পাও কিনা একটু চেষ্টা করে যদি দেখতে। বাবা কিছুক্ষণ চুপ থেকে বললেন, কে দিবে বলো, ওরাও তো আমার মতোই, তবে 2-1 জনে আমার চেয়ে একটু বেশি, 22-25 হাজার টাকা বেতন হয়। মা তাও চেষ্টা করতে বলছিল। বাবা তার যে বন্ধুর কাছে ফোন করতে চেয়েছিল সে আগেই বাবার কাছে ফোন দিয়ে বসলো, এবং বাবার সেই বন্ধুই উল্টো বাবার কাছে টাকা ধার চেয়ে বসলেন। বাবা একটু দুঃখের স্বরে হাসি দিয়ে বললেন, কার কাছে ফোন দিয়েছিস ভাই, আমিও তো শূন্য হাতে কোনো রকম অল্প স্বল্প খেয়েই বেঁচে আছি। এ কথা শুনে উনি ওপাশ থেকে ফোনটা কেটে দিলেন। ভদ্রলোকেরও মনে হয় বাবার মতোই অবস্থা। টাকা ধার পাবে না জেনেও মনকে বোঝানোর জন্য কল করেছিল হয়তো। মা কোনো উপায় না পেয়ে বাবাকে যারা খাবার দান করছিল তাদের কাছে যেতে বললেন। মায়ের কথা শুনে বাবাও গেলেন তাদের কাছে, কিন্তু লজ্জার কারণে হয়তো কিছু বলতে পারেনি। বাড়ি চলে আসলেন খালি হাতেই। বাবা ওদের কাছে চাইবেই বা কি করে? ঘরের জানলা দিয়ে দেখছিলাম যারা দান নিচ্ছিল ওরা কেউ রিক্সা চালক বা কেউ দিনমজুর, তাদের আবার দান দিচ্ছে ছবি তুলে। বাবার মতো কোনো শিক্ষিত মহাজন ওখানে লাইনে দাঁড়াননি, দাঁড়িয়েছে খেটে খাওয়া মানুষগুলো। বাবাকে কোনোদিন তো হাত পাততে দেখিনি কারো কাছে,
এমন অভাবের দিন সংসারে আসবে সেটাও কোনোদিন কেউ ভেবে দেখেনি। এগুলো অদেখা দৃশ্যগুলো দেখে নিজেকে সামলাতে না পেরে ওয়াশরুমে কল ছেড়ে দিয়ে অনেকক্ষণ কান্না করে নিজের মনটাকে হালকা করলাম। এরপর চলে আসলাম বাবার কাছে। বাবা যে অসংখ্য বোধ মনে করছে তা বাবাকে দেখলে ভালো মতোই বোঝা যায়। প্রায় 5 বছর আগে কেনা ফোনটা চেঞ্জ করব বলে 22,000 টাকা দামি একটি ফোন খুবই পছন্দ হয়েছিল। এই ফোনটি যেদিন থেকে আমি দেখেছি সেদিন থেকে কিছু কিছু টাকা এবং হাত খরচের টাকা খরচ না করে একটি মাটির ব্যাংকে জমিয়ে রাখছিলাম। প্রায় 4 মাস ধরে এই মাটির ব্যাংকটিকে খুব যত্ন সহকারে কিছু কিছু টাকা দিয়ে ভর্তি করতে চেয়েছিলাম। একটি ছোট্ট কাগজে চিরকুটের মতো লিখে রেখেছিলাম, মোবাইল কেনার জন্য টাকা জমাচ্ছি। এই কাগজটি বাবার চোখে পড়ায় বাবা অনেকক্ষণ আমার দিকে তাকিয়েছিলেন। অন্যদিকে এরকম আমার কোনো প্রয়োজনের কথা জানলে আমাকে অল্প দিয়ে হলেও জিনিসটা আমাকে পাইয়ে দিতেন বাবা। কিন্তু পরিস্থিতির কারণে বিষয়টা আজ অন্যরকম। কিছু বলেননি আমাকে, শুধু বললেন, ব্যাংকটি ভেঙে দেখ, 5,000 টাকার মতো হলে মাসখানেক কাটিয়ে দিতে পারবো, কারো কাছে আর হাত পাততে হবে না। কিন্তু টাকা পেলাম আরো 2,000 কম। তাও বাবা 3,000 টাকা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন আর বললেন, আপাতত 10-15 দিন কোনো রকম চলতে পারবো আমরা, বড় বিপদ থেকে বাঁচিয়েছিস মা। বাবা চলে গেলেন বাহিরে। আমি জানলার গ্রিল ধরে বাহিরের দিকে তাকিয়ে কখন যেন চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ল। এটা সত্যি, আপনার কাছ থেকে আপনার ভালো লাগার জিনিসগুলো যদি হারিয়ে যায় তাহলে কষ্ট তো হওয়া স্বাভাবিক। আসলে আমরা মধ্যবিত্ত মানুষগুলো মাঝে মাঝে পরিস্থিতির কারণে এমন অসহায় হয়ে পড়ি, না পারি এপার যেতে, না পারি ওপার যেতে। আমাদের সমাজে 3 শ্রেণীর মানুষের মধ্যে আমরা মধ্যবিত্ত মানুষগুলোই যে কোনো পরিস্থিতির মধ্যে হিমশিম খেতে হয়। বড়লোকদের টাকার অভাব হয় না, আর গরিবদের কারো কাছে হাত পাততে লজ্জা হয় না। তো মধ্যবিত্তরা না পারে কারো কাছে হাত পাততে, না পারে না খেয়ে বেঁচে থাকতে। সো বন্ধুরা, আজকে আমার এই গল্পটি এই পর্যন্তই। আমি চেষ্টা করব আপনাদের জন্য প্রতি সপ্তাহে শুক্রবার এবং মঙ্গলবার একটি করে গল্প এবং ড্রয়িং নিয়ে আসার। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওগুলোর মধ্যে লাইক করে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো টাটা, and আল্লাহ হাফেজ।